নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চিলি ফিশ বানিয়েছি। তো বন্ধুরা, কিভাবে বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো আমি দু রকম বানিয়েছি, একটু ঝাল কম আর একটু ঝাল ছাড়া। এবার প্রথমে আমি মাছটাকে দেখো নুন মাখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আড় মাছ, ছোট ছোট করে কেটে নিয়ে আসা হয়েছে বাজার থেকে। লেজটা দেখলেই বুঝতে পারছো যে এটা আড় মাছ। ভেটকি মাছেও হয়, আড় মাছেও হয়। তো বন্ধুরা, বাড়িতে এনে যদি দাগা দাগা বড় বড় পিস আসে বাজারে, ওটাও ছোট ছোট টুকরো করে বাড়িতে তৈরি করা যায়, বা বাজারে বলে দিলে ওরা ছোট ছোট করে কেটে দেয়, সেইভাবে করা যায়। তো এখানে আমি কাঁচা লঙ্কা রসুন দিলাম। কাঁচা লঙ্কার পরিমাণটা কম আছে, কারণ আমি গোলমরিচটা বেশি দেব, সেই কারণে কাঁচা লঙ্কাটা কম দিলাম। তো মাছে জলটা ঝরিয়ে নিয়েছি আর এই পেস্টটা দিয়ে দিলাম। এবার এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ভিনিগার দিতে পারো, আমি ভিনিগারটা দিলাম না, আমি লেবুর রস দিচ্ছি। এই লেবুর রসটা দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো, আধা ঘন্টা মেখে রাখবো। যে যত সময় মেখে রাখবে, মাছের মধ্যে সম্পূর্ণ নুন বা লঙ্কা লেবু সব ভালো করে মিশবে। আমি এবার মেখে নিচ্ছি। এবার ওপর থেকে সয়া সস দিচ্ছি। এখানে আমি ভিনিগারটা দিলাম না, লেবুর রস দিয়েছি, ওই জন্য ভিনিগারটা দিলাম না। আর এই যে ওপর থেকে আমি ময়দা দিচ্ছি। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো, আমার কর্নফ্লাওয়ারটা নেই, তাই এখানে ময়দা দিচ্ছি। আর ময়দাটা আমি কিন্তু খুব কম দিচ্ছি, কারণ ঘরে করছি, অত মোটা মোটা বড় বানিয়ে বেশি বাড়িয়ে লাভ নেই। মাছ মাছ থাকবে, বেশ ভালো লাগবে। এখানে ডিমও দেওয়া যায়, একটা ডিম ভেঙে দিলে না আরও মানে ভাজার সময় না সুন্দর, বেশ ছাড়া ছাড়া লাগে না কারোর সঙ্গে। তো আমি এখানে খুব বেশি দিইনি, ময়দাটাও কম দিয়েছি। তো আমি মাছটাকে প্রথমে ভেজে নেব। আলতো করে নেড়ে নিচ্ছি, কারণ এখানে আমি বেশি ময়দা ব্যবহার করিনি, তো ভেঙে যেতে পারে, সেই জন্য আমি একটু আলতো করে নেড়ে নিচ্ছি। আমার সম্পূর্ণ মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমার পেঁয়াজ ক্যাপসিকাম ডুমো ডুমো করে কাটা আছে। প্রথমে আমি তেলে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নেব, একটু পেঁয়াজটা নরম হলেই ক্যাপসিকাম দেব। এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। অল্প নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আরেকটু নেড়ে নেব। আর এই ক্যাপসিকামের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে। তা বন্ধুরা, এই ক্যাপসিকামের গন্ধ বা চিলি ফিশ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমি টক ঝাল মিষ্টি যে সসটা, আমি এই সসটা দিচ্ছি। আমি আলাদা করে সস বানাইনি, কিন্তু আমার ছেলে যখন এই ধরনের খাবার বানাই, ও নিজে সস আমাকে বানিয়ে দেয়, কিন্তু ও বাড়িতে নেই, আর আমি তাছাড়া আমি সময় পাইনি, তাই এই সসটা দিচ্ছি। আর এই সসটা দিলে না, এই টক ঝাল মিষ্টি ভীষণ ভালো লাগে, খুব টেস্টি হয় খেতে এই সসটা। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে।
এবার দেখো মনে হচ্ছে ড্রাই চিলি ফিশ ভীষণ ভালো হয় এরকম নামিয়ে নিলে, কিন্তু কি বলবো, আমাদের তো খাবার সময় ঝোল চাই, ওই জন্য আমাকে হালকা করে একটু জল দিতে হবে। আমি রুটির সঙ্গে এটা বানাচ্ছি, তো একটু বেশ গ্রেভি থাকলে ভালো লাগে খেতে মেখে মেখে রুটির সঙ্গে, তো আমি একটু জল ব্যবহার করব এখানে। তা আমি এখানে গোলমরিচ দেওয়ার আগে আমি একটু তুলে নেব, একটু ঝাল কম খাই তার জন্য আমি তুলে নেব, আর এখানে পরে আমাদেরটায় গোলমরিচ ছড়িয়ে দেব। এবার আমি উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি তুলে রেখেছি ঝাল ছাড়া গোলমরিচ দেওয়ার আগে ওপর থেকে গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো। ধন্যবাদ।